সুপ্রিয় শিক্ষার্থীরা, সবাইকে আসসালামু আলাইকুম। অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগত জানাচ্ছি। চলো শিক্ষার্থীরা, আজকে আমরা অষ্টম অধ্যায়ের সম্পাদ্য আঁকার চেষ্টা করব। সম্পাদ্য 5, কোন চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য ও তিনটি কোণ দেওয়া আছে, চতুর্ভুজটি আঁকতে হবে। তাহলে এখানে এই দুটি বাহু এবং তিনটি কোণ দেওয়া আছে, আমরা চতুর্ভুজটি আঁকার চেষ্টা করি। তাহলে শিক্ষার্থীরা, আমরা এই দিকে চতুর্ভুজটি আঁকার চেষ্টা করি। প্রথমে আমরা দুইটি বাহু নিব, চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য। তাহলে আমরা এখানে এই একটি বাহুর দৈর্ঘ্য নিলাম, এই একটি বাহুর দৈর্ঘ্য নিলাম, এই যে দুইটি বাহুর দৈর্ঘ্য আমরা নিলাম এবং তিনটি কোণ আমরা নিব। এখানে তিনটি কোণ আমরা নিব, এখানে নিলাম, এটা আর একটু বড় নিব, এটা আর একটু বড় নিব। তাহলে শিক্ষার্থীরা, এখানে দুইটি সন্নিহিত বাহু এ বি এবং তিনটি কোণ এক্স ওয়াই জেড, এই তিনটি কোণ দেওয়া আছে, আমরা চতুর্ভুজটি অঙ্কন করব। তাহলে শিক্ষার্থীরা, তোমরা খেয়াল করো, আমরা আঁকা শুরু করছি। তাহলে আমরা এখানে যে কোনো একটি প্রথমে রশ্মি নিব। তাহলে যে কোনো একটা রশ্মি আমরা এখানে নিচ্ছি। যে কোনো রশ্মি বিই নিব, বিই। এই বিই রশ্মি থেকে এ এর সমান করে, এই এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। তাহলে আমরা স্কেল দিয়ে মেপে তারপরে দাগটি দিয়ে দিব আমাদের এই পর্যন্ত। তাহলে আমরা দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এই অংশ, তাহলে আমরা নাম দিলাম বিসি। এবার বিসি এর বি বিন্দুতে, এই যে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ অঙ্কন করব, ইবিএফ। তাহলে প্রথমে আমাদের কোণের সমান করে কোণ আঁকতে হলে আমাদেরকে এখান থেকে একটা মাপ নিব। এই একই মাপ এখানে দিয়ে দিব, একটি বৃত্তচাপ অঙ্কন করব আমরা। তাহলে কোণের সমান কোণ আঁকতে গেলে দুইটি মাপের দরকার হয়। তাহলে আমরা এই দিকের মাপটা এবার নিয়ে নিব। আমরা নিয়ে নিলাম, এবার একটা দাগ দিয়ে দিচ্ছি। তাহলে এটার নাম দিব আমরা এফ। তাহলে ইবি এফ, এই বি এফ থেকে এবার বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আমরা বি এ অংশ কেটে নেব। তাহলে আমরা এটা বি এ অংশ কেটে নিলাম। তাহলে এইদিকে নিলাম এ এর সমান করে, এইদিকে বি এর সমান করে, আর এটি কোণ এক্স এর সমান করে। এইবার সি বিন্দুতে, এই সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে একটি কোণ আমরা অঙ্কন করব। তাহলে ওয়াই এর সমান করে আমরা আঁকছি। এবার দুই দিকের মাপ নিব। আমরা মাপ নিলাম। তাহলে এটাকে নাম দিব আমরা জি। তাহলে সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে বি সি জি অঙ্কন করলাম। এবার আমাদেরকে এই এ বিন্দুতে কোণ জেড এর সমান করে একটি কোণ আমরা এবার অঙ্কন করব।
তাহলে এবার আমাদেরকে এই দিকের মাপ নিতে হবে। এদিকে মিলিয়ে দাগ দিব। তাহলে আমরা মনে করি তাহলে তাহলে এখানে সিজি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে শিক্ষার্থীরা প্রথমে আমরা কি করলাম আবার একটু আমি বলি। শিক্ষার্থীরা আমরা কি করলাম, প্রথমে যে কোনো রশ্মি বি নিলাম, বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটে নিলাম। এবার বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ই বি এফ অঙ্কন করলাম। এইবার বি এফ থেকে বি এর সমান করে আমরা বি এ অংশ কেটে নিলাম। এই বি এ অংশ কাটার পর এখানে একটা এ বিন্দু তৈরি হলো আর এখানে সি বিন্দু। তাহলে এখানে সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি জি অঙ্কন করলাম। এরপর বি এফ থেকে বি এর সমান করে যে বি অংশ কাটলাম সেই যে এ বিন্দু, এ বিন্দুতে কোণ জেড এর সমান করে কোণ জেড এর সমান করে এ বিন্দুতে বি এ এইচ অঙ্কন করি। মনে করি এ এইচ রেখা সি জি কে ডি বিন্দুতে ছেদ করে। তাহলে এ বি সি ডি হচ্ছে উদ্দিষ্ট চতুর্ভুজ অঙ্কিত হলো। আশা করছি তোমরা সম্পাদ্যটি আঁকতে পারবে। চলো এরপরে আমরা বিশেষ নির্বাচন এবং অঙ্কনের বিবরণটা লিখে ফেলি। শিক্ষার্থীরা তোমরা তাহলে সাধারণ নির্বাচন, তারপরে চিত্র, তারপরে বিশেষ নির্বাচন লিখবে। তাহলে এখানে বিশেষ নির্বাচন কি মনে করি অবশ্য আলাদা শব্দ। মনে করি চতুর্ভুজের দুইটি সন্নিহিত বাহু এ ও বি এবং তিনটি কোণ এক্স ওয়াই ও জেড দেওয়া আছে। চতুর্ভুজটি আঁকতে হবে। সাধারণ নির্বাচন শেষ হলো এর আগে, এখন বিশেষ নির্বাচনে লিখলাম। এখন আমরা অঙ্কনের বিবরণ লিখব। তাহলে এই অংশটা আমরা মুছে দেই। অঙ্কনের বিবরণ। শিক্ষার্থীরা আমরা যেভাবে এঁকেছি ঠিক একইভাবে লিখে দিব। তাহলে প্রথমে যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নেই, অর্থাৎ এ এর সমান করে বিসি অংশ আমরা কেটে নেব। এটাকে আমরা 1 নং ধাপ দিই। তারপর 2 নং ধাপ, বিসি এর বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ই বি এফ আঁকি। 3 নম্বর ধাপ দিয়ে আমরা সি বিন্দুতে কোণ ওয়াই এর সমান করে কোণ বি সি জি আঁকি। বিসিজি আঁকি। 4 নম্বর বি এর
বিএফ থেকে 4 নম্বর বিএফ থেকে বি এ সমান বি নেই। এবার বি এ বিন্দুতে বি এর এ বিন্দুতে কোণ জেড এর সমান করে কোণ বি এ এইচ আঁকি। শিক্ষার্থীরা আশা করছি এতটুকু তোমরা বুঝতে পেরেছো। এরপরে আমরা উপরের অংশ মুছে দেই, 6 নম্বর দিয়ে লিখি আমরা মনে করি এইচ রেখা সিজি কে ডি বিন্দুতে ছেদ করে। ডি বিন্দুতে ছেদ করে, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট চতুর্ভুজ। আশা করছি তোমরা বুঝতে পেরেছো এবং তোমরা নিজেরা সম্পাদ্যটি আঁকতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে 6 নম্বর সম্পাদ্য আমরা শেখার চেষ্টা করি। চতুর্ভুজ সংক্রান্ত সম্পাদ্য 6। কোন সামান্তরিকের দুইটি সন্নিহিত বাহুর দৈর্ঘ্য এবং বাহুদ্বয়ের অন্তর্ভুক্ত কোণ দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। বিশেষ নির্বাচন, মনে করি একটি সামান্তরিকের সন্নিহিত দুইটি বাহু এ ও বি এবং এদের অন্তর্ভুক্ত কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আঁকতে হবে। চলো তাহলে আমরা আঁকা শুরু করি। তাহলে একটি বাহু এ, আরেকটি বাহু বি এবং একটি কোণ এক্স দেওয়া আছে, সামান্তরিকটি আমাদেরকে আঁকতে হবে। তাহলে প্রথমে আমরা যে কোনো রশ্মি বি ই নিব, এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। তাহলে এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম, এই যে বিসি অংশ। এরপরে বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে একটি কোণ আমরা অঙ্কন করব, যেটার নাম হবে সিবিএফ। তাহলে আমরা বি বিন্দুতে এক্স এর সমান করে সিবিএফ অঙ্কন করলাম। এবার বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কেটে নিব। তাহলে আমরা বি এ অংশ কেটে নিলাম, কার সমান করে? বি এর সমান করে। তাহলে বি এর সমান করে বি এ অংশ কাটলাম, এইদিকে এ এর সমান করে বিসি অংশ কাটলাম। এবার এ বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে এখানে এই কোণ এবিসি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আবার বি এর সমান ব্যাসার্ধ নিয়ে এই সি কে কেন্দ্র করে এ বি সি কোণের অভ্যন্তরে আরো একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব। তাহলে চলো আমরা করি। তাহলে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম, আর বি এর সমান ব্যাসার্ধ নিয়ে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম। তাহলে এই বৃত্তচাপ দুটি আমরা মনে করি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এইবার সি ডি যোগ করব এবং এদিকে এ ডি যোগ করে দিব। তাহলে দেখো শিক্ষার্থীরা, এ বি সি ডি একটি চতুর্ভুজ অঙ্কিত হলো। তাহলে এটা বি ছিল, এটা এ এর সমান করে। তাহলে প্রথমে যে কোনো রশ্মি বি থেকে এ এর সমান করে বিসি অংশ কেটেছিলাম, বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ সি বি এফ অঙ্কন করলাম। বিএফ থেকে বি এর সমান করে বি এ অংশ কাটলাম, একে কেন্দ্র করে এই এ এর সমান ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ অঙ্কন করলাম।
আবার বি এর সমান ব্যাসার্ধ নিয়ে একইভাবে আরো একটি বৃত্তচাপ অঙ্কন করলাম এবং দুটি বৃত্তচাপ পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। তারপরে সি কমা ডি যুক্ত করব, এ কমা ডি যুক্ত করলাম, তারপরে একটি চতুর্ভুজ অঙ্কিত হয়ে গেল। এখন চলো আমরা অঙ্কনের বিবরণটা দেখি। যে কোনো রশ্মি বি থেকে বিসি সমান এ নেই। বি বিন্দুতে কোণ এক্স এর সমান করে কোণ ইবি এফ অঙ্কন করি। বি এফ থেকে বি এর সমান বি নেই। তারপর এ ও সি বিন্দুকে কেন্দ্র করে যথাক্রমে এ ও বি এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। এরা পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এ কমা ডি এবং সি কমা ডি যোগ করি। তাহলে এ বি সি ডি উদ্দিষ্ট সমান্তরিক। আশা করছি তোমরা সম্পাদ্যটি ভালোভাবে আঁকতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, তাহলে সম্পাদ্য 7 আমরা আঁকার চেষ্টা করি। কোন বর্গের একটি বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে, বর্গটি আঁকতে হবে। আমরা জানি বর্গক্ষেত্রের 4টি বাহুই সমান। তাহলে প্রথমে আমরা যে বর্গের বাহুর দৈর্ঘ্য দেওয়া আছে আমরা বাহুটা আঁকি। মনে করি এটি বর্গক্ষেত্রের বাহু এ। তাহলে আমরা কি করব, যে কোনো একটি রশ্মি বি নিব। যে কোনো রশ্মি নিলাম, এটার নাম দিব বি ই। এই বি থেকে এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিব। এর মাপ নিলাম। এবার আমরা বিসি অংশ কেটে নেব। আমরা এটার নাম দিই সি। বিসি অংশ কেটে নিলাম। এবার এই বিসি এর বি বিন্দুতে যেহেতু বর্গ, প্রত্যেকটি কোণ সমকোণ, তাহলে আমরা বি বিন্দুতে একটি লম্ব রেখাংশ অঙ্কন করব, যেটার নাম দিব বিএফ লম্ব বিসি। তাহলে আমরা জানি লম্ব আঁকতে গেলে প্রথমে কি করতে হবে, যে কোনো ব্যাসার্ধ নিয়ে একটি বৃত্তচাপ আঁকতে হবে। সেই মাপ পরিবর্তন না করেই আমাদের আরো দুটি বৃত্তচাপ দিতে হবে। একইভাবে এখানেও দিতে হবে একটি। এরপর আমরা যোগ করে দিব। তাহলে এই লম্বের নাম কি দিব আমরা, বিএফ। বিএফ লম্ব বিসি, অর্থাৎ এই বিসি এর উপরে বিএফ লম্ব। এবার এই এ এর সমান ব্যাসার্ধ নিয়ে বিএফ থেকে আমরা বিএ অংশ কেটে নিব। তাহলে আমরা মাপ নেই। আমরা মাপ নিলাম। এই মাপ সবসময় কি হবে, একই হবে। এই মাপ সবসময় একই হবে, কারণ বর্গক্ষেত্রের 4টা বাহুই সমান। আমরা এখানে বি এ অংশ কেটে নিব। এই একই মাপ নিয়ে আবার এ বিন্দুকে কেন্দ্র করে কোণ এ বি সি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ
আবার সি কে কেন্দ্র করে একই ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে আরো একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করব। তাহলে আমরা মাপটা পরিবর্তন করছি না, একটা বৃত্তচাপ, আবার সি বিন্দুকে কেন্দ্র করে একইভাবে আরো একটি বৃত্তচাপ। মনে করি বৃত্তচাপ দুটি পরস্পর ডি বিন্দুতে ছেদ করে। এবার এ ডি এবং সি ডি আমরা যুক্ত করে দিব। আমরা সিডি যুক্ত করে দিলাম, আবার এইদিকে এডি যুক্ত করে দিব। তাহলে এ বি সি ডি একটি বর্গ অঙ্কিত হলো। আমি আবারও বলে দিচ্ছি, একটি বাহু দেওয়া আছে বর্গক্ষেত্রের, বর্গক্ষেত্রটি আঁকতে হবে। তার প্রথমে আমরা যে কোন রশ্মি বিই নিব, বিই থেকে এ এর সমান করে আমরা বিসি অংশ কেটে নিলাম। এই বিসির বি বিন্দুতে কোণ 90 ডিগ্রি হিসেব করব, তাহলে আমাদেরকে লম্ব আঁকতে হবে। তাহলে আমরা কি করলাম, বি বিন্দুতে বিএফ লম্ব অঙ্কন করলাম। বিএফ লম্ব কার উপরে হলো, বিই এর উপরে বা বিসি এর উপরে বলা যাবে, একই, কারণ বিসি আর বিই একই সরলরেখা। তাহলে বি বিন্দুতে আমরা বিএফ লম্ব অঙ্কন করলাম। এইবার বিএফ থেকে এ এর সমান করে আমরা বিএ অংশ কেটে নিব। এইবার এ বিন্দুকে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে একটি বৃত্তচাপ অঙ্কন করব। আবার একই ব্যাসার্ধ নিয়ে সি বিন্দুকে কেন্দ্র করে কোণ এ বি সি এর অভ্যন্তরে আরো একটি বৃত্তচাপ আমরা অঙ্কন করলাম এই দিক থেকে। এবার বৃত্তচাপ দুটি পরস্পর বি বিন্দুতে ছেদ করলো। এরপরে এ ডি এবং সিডি যোগ করে দিব। তাহলে এ বি সি ডি একটি চতুর্ভুজ অর্থাৎ বর্গ অঙ্কিত হল। তাহলে এখানে এটাও এ এটাও এ অর্থাৎ চারটা বাহুই কি সমান। চলো এরপর আমরা বিশেষ নির্বাচন দেখি। বিশেষ নির্বাচন, মনে করি এ কোনো বর্গের একটি বাহুর দৈর্ঘ্য, বর্গটি আঁকতে হবে। অঙ্কনের বিবরণ, যে কোনো রশ্মি বিই থেকে বিসি সমান এ নিই, বি বিন্দুতে বিএফ লম্ব বিসি আঁকি। বিএফ থেকে বি এ সমান এ নিই, অর্থাৎ এর সমান করে আমরা বি অংশ কেটে নিব। এরপর এ ও সি কে কেন্দ্র করে এ এর সমান ব্যাসার্ধ নিয়ে কোণ এ বি সি এর অভ্যন্তরে দুইটি বৃত্তচাপ আঁকি। অর্থাৎ এর উপরে এ বিন্দুকে কেন্দ্র করে একবার, সি বিন্দুকে কেন্দ্র করে একবার, তাহলে দুইটি বৃত্তচাপ অঙ্কিত হলো। বৃত্তচাপ দ্বয় পরস্পরকে ডি বিন্দুতে ছেদ করে। এ ও ডি এবং সি ও ডি যোগ করি, তাহলে এ বি সি ডি ই উদ্দিষ্ট বর্গ। আশা করছি তোমরা বর্গটি আঁকতে পারবে। সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সম্পাদ্যগুলো ভালোভাবে মনোযোগ দিয়ে দেখেছো। চলো তাহলে আজকে পরবর্তী ক্লাসের আমন্ত্রণ জানিয়ে এখানে বিদায় নিচ্ছে। আল্লাহ হাফেজ।